নমস্কার, মামুনস কিচেনের নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটি একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি, যেটা মূলত আমি বানাচ্ছি কাঁকরোল দিয়ে। তবে রেসিপিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রান্নাটাতে আমি এমন কিছু মশলা ব্যবহার করব যেগুলো সচরাচর সব রান্নাতে ব্যবহার করা হয় না। তাহলে দেখতে হবে পুরো রেসিপিটি স্কিপ না করে। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি 3টে কাঁকরোলকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এদিকে দেখুন দুটো আলুকেও ঠিক লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই রান্নাটার জন্য সবজি বলতে এই দুটো জিনিসই লাগবে। কাঁকরোল আমরা বাড়িতে নিয়ে আসলে মেনলি ভাজা করেই খাই, তবে কাঁকরোল দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু পদ রান্না করা যায়, সেখান থেকেই একটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, তাহলে রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই 1 চামচ চারমগজ আর 3-4 টুকরো আদা মিক্সির জারে দিয়ে দিলাম। তারপরে 1/2 চামচ জিরে আর 1.5 চামচ মতো পোস্তও দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা তিল। এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই মশলাগুলো দেওয়ার জন্য রান্নাটার টেস্ট হবে একেবারেই ভিন্ন, অথচ খেতে লাগবে ভীষণ সুস্বাদু। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসে, তার মধ্যে আমি 6 থেকে 7 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই রান্নাটাতে আমি খুব বেশি হলুদের ব্যবহার করব না, রান্নাটা একটু সাদা সাদা হবে, সেই জন্য আলুগুলোকে শুধুমাত্র একটু লবণ দিয়ে ভেজে নেব। এই রান্নাটিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তবে আপনারা চাইলে সর্ষের তেলে না করে এটা সাদা তেলেও অনায়াসে করতে পারেন, তাতে টেস্টটার হয়তো সামান্য একটু হেরফের হবে। আলুগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার আসতেই তুলে নেব, খুব বেশি লাল করে ভাজার একেবারেই দরকার নেই। আলুগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই কাঁকরোলগুলোকেও 3-4 মিনিটের জন্য ভাজতে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু খুব হাই ফ্লেমে রাখবেন না, তাতে কাঁকরোলগুলো রঙগুলো খারাপ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে কাঁকরোলগুলোকেও হালকা একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। এই রেসিপিটি আপনারা তো যে কোনো দিন বানাতে পারবেনই, নিরামিষের দিনে অনায়াসে এই রেসিপিটি দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, অথবা বাড়িতে কোনো অতিথি আসলে এই পদটি বানিয়ে তাকে কিন্তু খাওয়াতেই পারেন। এটুকু বলতে পারি, রেসিপিটি কিন্তু আপনার কাছে জানতে চাইবেই চাইবে। নিরামিষের দিনে মূলত আমরা আলু পোস্তটাই বেশিরভাগ করে থাকি, তবে বাড়িতে কাঁকরোল থাকলে এরপরে নিরামিষের দিনগুলোতে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন। বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি হয়ে যাবে এই রেসিপিটি খেয়ে, এটুকু বলতে পারি। কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। কাঁকরোলগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিলাম একটু কালো জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো পোস্ত দানা, আর যেটা দিতে হবে সেটা কিন্তু খুবই আনকমন একটি জিনিস, সেটা হলো সাদা তিল। এই রান্নাটায় তিলের ব্যবহারটা কিন্তু সব জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই তিলটা কিন্তু দেবেন, তাহলে একটা নতুন ধরনের টেস্ট আপনারা এই রান্নাটাতে পাবেন। সব কিছু ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে, তারপরে খুব ভালো করে কষাতে হবে। একটু তেল ছেড়ে আসলে এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রঙটা যাতে খুব ভালো আসে সেই জন্য 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে একে একে ভাজা আলু আর কাঁকরোলটা দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা সবজির সাথে মিশে যায়। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপরে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল। আমি এখানে বড় বাটির
প্রায় হাফ বাটি মতো গরম জল দিয়েছি। তবে রান্নাটা খুব বেশি ঝোল থাকবে না, আপনারা জলটা সেই রকম মাপ বুঝেই দেবেন। জলটা দিয়ে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, যেহেতু গরম জল দিয়েছি সেই জন্য খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে, তবে আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে মিনিট 5 অপেক্ষা করলেই একদম রান্নাটা তৈরি হয়ে যাবে। নামানোর আগে একদম সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে নামিয়ে নিলেই আমাদের এই দুর্দান্ত স্বাদের কাঁকরোলের রেসিপি একেবারে তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা নিশ্চয়ই ঝোলের পরিমাণটা বুঝতেই পারলেন, একদম শুকনোও হবে না আবার খুব বেশি ঝোলও হবে না, হালকা একটু রসা রসা হবে। আর আলু আর কাঁকরোলটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।